তিনি কার নামে মামলা করবে? শাকিব খানের নামে করবে? সাকিবিয়ানদের নামে করবে? যারা তাকে হুমকি দিয়েছে তাদের নামে করবে? সাকিবিয়ানরা এবার তো কাম সারা। প্রযোজক টাকলা ইকবাল এবার থানায় যাচ্ছে মামলা করতে। সেটা কার নামে? সাকিবিয়ানদের নামে, শাকিব খানের নামে, বরবাদের সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে। হ্যাঁ, সাকিবিয়ানরা এমনটাই ঘটেছে। এবার সরাসরি টাকলা ইকবাল থানায় যাচ্ছে কারো না কারো নামে মামলা করতে। তবে কেন এই মামলা? কালবেলা থেকে একটি নিউজ দেখলাম, শাকিব খানের বরবাদ সিনেমাটি নিয়ে প্রযোজক ইকবাল যে মন্তব্যগুলো ছুড়ে দিয়েছিল, বরবাদ একটি সমাজ ধ্বংসকারী সিনেমা, বরবাদ সিনেমা দিয়ে মেগাস্টার শাকিব খান কি শিখিয়েছে, ভক্তদেরকে দর্শকদেরকে নষ্ট করে দিচ্ছে, ঠিক এমনই কিছু অভিযোগ টাকলা ইকবাল তুলেছিল। আর সেই জায়গাতেই টাকলা ইকবালের উপরে কিছু একটা ঘটনা ঘটে বসে। তাহলে টাকলা ইকবাল কি জন্য এই মামলাটা করতে যাচ্ছে, বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসলে এই জায়গাতে আমার মনে হচ্ছে যে বরবাদ সিনেমা নিয়ে টাকলা ইকবাল যে অভিযোগগুলো তুলেছিল, সেখানে নাকি কয়েকটা নাম্বার থেকে ইকবালকে হুমকি দেওয়া হচ্ছে যে তুই বরবাদ সিনেমা নিয়ে বাজে মন্তব্য করেছিস, এজন্য তোকে মেরে ফেলা হবে, কিংবা তোর গলা কেটে ফেলা হবে, কিংবা তুই বরবাদ নিয়ে এরকমভাবে মন্তব্য করলি কেন। ঠিক এই জায়গাতে একটা মূল প্ল্যান হচ্ছে টাকলা ইকবালের। আমার মনে হচ্ছে এই সকল হুমকি ধামকি ইকবালকে নিয়ে কথা বলা কোনো কিচ্ছু না। ইকবাল শুধুমাত্র আলোচনায় থাকার ধান্দা করে, আর এই সকল আলোচনায় শীর্ষে অবস্থান করার জন্যই টাকলা ইকবাল এ সকল পথ অবলম্বন করে। কারণ শাকিব খানকে নিয়ে তিনি আজ থেকে বাজে মন্তব্য করছে না। শাকিব খানের সিনেমা নিয়েও তিনি বেশ বহুদিন আগে থেকে তিনি বাজে মন্তব্য করে যায়। কই আগের সিনেমাগুলো নিয়ে বাজে মন্তব্য করা কিংবা শাকিব খানকে অপমান অপদস্থ করা, এই সকল কারণে তো ইকবালকে কেউ হুমকি দেয়নি। তাহলে কেন আজকে বরবাদ সিনেমা নিয়ে তিনি যে এরকমভাবে মন্তব্য করলো, আর সেই জের ধরেই তাকে হুমকি দেবে কিংবা তাকে মেরে ফেলার চেষ্টা করবে, কিংবা তাকে কয়েকটা নাম্বার থেকে এরকমভাবে বারবার হুমকি ধামকি দেবে, এটা কি আসলে সত্য? তবে টাকলা ইকবালকে যদি এরকমভাবে সত্যিই কেউ হুমকি ধামকি দিয়ে থাকে, তাহলে এটা আমি বলবো আমার নিজের জায়গা থেকে এটা ঠিক হয়নি। আর যদি টাকলা ইকবাল নিজেকে আলোচনায় রাখতে কিংবা নিজের হাইপ তোলার জন্য যদি এই সকল পথ অবলম্বন করে থাকে, তাহলে টাকলা ইকবালকে আর কিছু বলার নাই। কারণ যার মান সম্মান নাই তাকে নিয়ে কথা বলার কোনো যুক্তি আসে না। এবার এই কালবেলা থেকে যে নিউজটি করা হয়েছে, মুহূর্তে কিন্তু এই নিউজটি ভাইরাল হয়ে গেছে। বরবাদ সিনেমাটি তৈরি করলো, বরবাদের একটা পরিচালক প্রযোজক এত হিউজ পরিমাণে বাজেট দিয়ে যে সিনেমাটি নির্মাণ করা হয়েছে, সেই সিনেমার প্রভাকাণ্ডা ছড়ানো কিংবা সেই সিনেমা নিয়ে সমালোচনা করা, ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে টাকলা ইকবালকে উচিত শাস্তি পেতে হবে। এটাও কিন্তু নিয়মের বাইরে না। আপনি একটা ইন্ডাস্ট্রিতে সিনেমা করবেন, একটা ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, সেই সিনেমার এত টাকা বাজেট করার পরে ইন্ডাস্ট্রির একজন কটু লোক একজন কটু কথা বলবে, তাহলে সেই বিষয়েও শাস্তি প্রদান করা কিংবা সেই বিষয়ে আইনের আওতায় এনে তাকে শাস্তি দেওয়া যেতে পারে। টাকলা ইকবাল এর মধ্যে থেকে অন্যতম। শুধু টাকলা ইকবালই নয়, এফডিসি কেন্দ্রিক কিছু কিছু মানুষ রয়েছে, কিছু কিছু পরিচালক প্রযোজকও রয়েছে, এর পেছনে তারা হাত নাড়ে কিংবা কড়া নাড়ে। এখান থেকে শাকিব খানকে নিয়ে যে ষড়যন্ত্র, শাকিব খানের বরবাদ নিয়ে যে ষড়যন্ত্র, এবার এই টাকলা ইকবালকে হুমকি ধামকি করা, তিনি যে আবারও থানায় যাচ্ছেন মামলা করতে, তিনি কার নামে মামলা করবে? শাকিব খানের নামে করবে? সাকিবিয়ানদের নামে করবে? যারা তাকে হুমকি দিয়েছে তাদের নামে করবে? এখানে সবকিছু পুরোটাই সাজানো নাটক টাকলা ইকবালের। এখন যেটা বোঝা যাচ্ছে, তিনি সাংবাদিকদের দিয়ে সকল নিউজ করিয়ে, শুধুমাত্র আমি কালবেলাতেই নিউজটা দেখলাম, এখন দেখবেন অনেক নিউজ পত্র পত্রিকায় নিউজটি ছড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে তিনি সাংবাদিকদেরকে টাকা দিয়ে, ঘুষ দিয়ে এই নিউজগুলো করাচ্ছে, শুধুমাত্র তার আলোচনায় তার নামটা যেন থাকে এবং তিনি যেন আলোচনায় থাকে। কারণ তার কোনো কাজ নাই, তিনি আলোচনায় আসার কোনো কারণই তার ভেতরে নাই। তিনি শাকিব খানের বরবাদ নিয়ে একটা মন্তব্য ছুড়ে দিল, সেটা নিয়ে সাকিবিয়ানরা আলোচনা করেছে। দেখেন, তিনি আলোচনার শীর্ষবিন্দুতে অবস্থান করছে। তবে যেটাই হোক, টাকলা ইকবালের শাস্তি আমরা চাই। বরবাদ সিনেমা নিয়ে যে বাজে মন্তব্য করেছে এবং এই বিষয়টি নিয়ে তাকে যদি হুমকি ধামকি দেয়, তিনি যে থানায় গিয়ে মামলা করবে, তিনি করুক। তাহলেই খেলাটা শুরু হবে ভালোভাবে এবং ইন্ডাস্ট্রিতে কে আসল প্রতারক কিংবা কে আসল পরিচালক বা প্রযোজক, কে মেগাস্টার কে সুপারস্টার, সেটা প্রমাণ হয়ে যাবে। তবে টাকলা ইকবালকে নিয়ে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।